চেতলা অগ্রণী সুইমিং ক্লাবে মর্মান্তিক মৃত্যু, জলে ডুবে প্রাণ গেল কালীঘাটের যুবকের। কলকাতার চেতলায় অবস্থিত চেতলা অগ্রণী সুইমিং ক্লাবে সোমবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সাঁতার কাটতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম ঋচিক চক্রবর্তী, বয়স আনুমানিক 19 থেকে 20 বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও সকালে সাঁতার কাটতে চেতলা অগ্রণী সুইমিং ক্লাবে আসেন ঋচিক। সকাল প্রায় 8টা 40 মিনিট নাগাদ তিনি সুইমিং পুলে নামেন। সাঁতারে অনুশীলনের অংশ হিসাবে তিনি ব্রেথ হোল্ড বা দীর্ঘক্ষণ জলের নিচে নিঃশ্বাস আটকে রাখার অনুশীলন করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর আচমকাই জলের নিচে অচেতন হয়ে পড়ে ওই যুবক। কোনো সময় নষ্ট না করে তাকে দ্রুত এরপর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে চেতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও সুইমিং ক্লাবের কর্মী, ট্রেনার উপস্থিত প্রত্যক্ষদর্শীরা সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, ব্রেথ হোল্ড অনুশীলনের সময় কোনো শারীরিক সমস্যা দেখা দিয়েছিল কিনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হতে পারে। ঘটনাকালীন পরিস্থিতি এবং উদ্ধার প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের আবহ। সাঁতার বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ জলের নিচে নিঃশ্বাস আটকে রাখার অনুশীলনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। প্রশিক্ষকের তত্ত্বাবধান ছাড়া বা শারীরিক সক্ষমতার সীমা অতিক্রম করলে বিপদের সম্ভাবনা তৈরি হতে পারে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের রিপোর্ট এবং ময়না তদন্তের ফলাফল সামনে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সকলের একটাই প্রশ্ন, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো, সেই উত্তর খুঁজতেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ব্রিথ হোল্ড করছে বললে, হ্যাঁ ব্রিথ হোল্ড করছে। তখন অভিষেক স্যার বললো, কী হয়েছে? আমাদের যে সিনিয়র স্যার ব্রিথ হোল্ড করছে। অভিষেক স্যার বললো, ঠিক আছে। আমি না কিছুক্ষণের মধ্যে উঠি বলে, স্যার আমি করছি। তারপরে দেখছেন কি? তারপরে আমি যে ভেতরে গেছি, আমি প্যান্ট জামা চেঞ্জ করতে গেছি, যেহেতু আমাদের ছোটো আবার প্যান্ট জামা চেঞ্জ করতে গেছি, তখনই আওয়াজ আসলো যে টুবাই তাড়াতাড়ি বাইরে। সঙ্গে সঙ্গে আমি স্যার বাইরে এসে পায়ে হাতে। কতক্ষণ ধরে নিচে ছিল জলের তলে আপনারা? স্যার ওই লোকটা বললো, স্যার খুব জোর 1 মিনিটও হবে না, সেকেন্ডের ব্যাপার। কত মানে ওই সুইমিং জানতেন? সুইমার স্যার, আমাদের রেড হচ্ছে নোভিস, কালার হচ্ছে সুইমার। সুইমাররা ওদিকে করে, নোভিসরা এদিকে করে। কোনো অসুস্থতা লক্ষণ না স্যার, ছেলেটা যে কদিন ধরে সুইমিং করছে, বন্ধুরা আসলে বন্ধুদের সঙ্গে গল্প করে, আর আজকের বন্ধুটা আসেনি, যে ফলে ও আজকের একটু একলাই সুইমিং করছে। আর সুইমাররা স্যার একলাই সুইমিং করে, আলাদা ওদের কোনো ব্রিথ হোল্ড করতে গেলে পারমিশন নিতে হয় বা সবাইকে জানিয়ে করতে হয়? আমাদের স্যার আন্ডার ওয়াটারটা অ্যালাউ নেই, কেউ জলের তলা থেকে এপার ওপর করতে হয়। আমাদের ব্রিথ হোল্ডটা প্র্যাকটিসে দেওয়া হয় 10 সেকেন্ড, হার্ডলি 20 সেকেন্ড। আর কেউ সেই দিন যেরকম একটা ছেলে 3 মিনিটের উপর ব্রিথ হোল্ড করে, এরকম ব্রিথ হোল্ড পড়ে। আমরা প্র্যাকটিসে ব্রিথ হোল্ড দিয়ে তো বলে করে। আজকে কি বলা ছিল তাকে, বা সে কি বলেছিল না ব্রিথ হোল্ড স্টার্ট করতে? না, এটা কোনো বলা হয়নি, কোনো দিনই কাউকে বলেনি। এত বছর যে ফুল হচ্ছে, কাউকে বলেনি যে আমি ব্রিথ হোল্ড করছি। যে নিজের মতন করে। আর আমরা যখন প্র্যাকটিস, আমরা দায়িত্বের সঙ্গে প্র্যাকটিস। সময়টা কতক্ষণ ছিল আর ও কতক্ষণ ব্রিথ হোল্ড করেছিল? স্যার সেই টাইমটা আমি ঠিকঠাক করে বলতে পারবো না। আমাকে ডেকেছে, আর আমিও এমনিও ওদিকে যাচ্ছিলাম, যেহেতু আমি চেঞ্জ করি, আরও ডাকতে আমি আগে গেছি, যে জিনিসটা দেখেছি। আপনার